কি ব্যাপার, আপনাকে এত উত্তেজিত মনে হচ্ছে কেন? কি আটকাচ্ছে আমাকে? আমি মারলে তোকে আমি একটা ছোবলেই শেষ করে দিতে পারতাম, কিন্তু এত সহজ মৃত্যু তো পাবে না। ভালো দেখো আলমগীর, ভালো দেখো। নাজমা টুনটুনি, কোথায় গেলি? কোথায় তুই? ও, তুই এখানে বসে আছিস? টুনটুনি, কি রে, তোর মন খারাপ মনে হচ্ছে? মন খারাপ করিস না টুনটুনি, আমি শক্তি ত্যাগ করছি তো কি হয়েছে? মাঝে মাঝে তোর সঙ্গে ঠিক গল্প করতে আসবো। আর শোন টুনটুনি, আজকেই হচ্ছে পূর্ণ সূর্যগ্রহণের দিন, আর আজকেই নাগ নাগিনীর শক্তি সব থেকে বেশি থাকে। আর আজকেই আমি আমার শক্তি ত্যাগ করব, দিয়ে সাধারণ মানুষ হয়ে আমি সংসার করব। ঠিক সূর্য যখন গ্রহণ লাগবে তখনই আমি শেষ নাগের কাছে যাব। জানিস টুনটুনি, খুব কষ্ট হচ্ছে তোদেরকে ছাড়তে, কিন্তু এটা ভেবে আনন্দ হচ্ছে যে আমি আমার ভালোবাসাকে ফিরে পেয়েছি। আবার আমি আমার দায়িত্বে রাখা নাগমণিকেও সুরক্ষিত রেখেছি, তাই আমার কোনো আফসোস নেই। হ্যাঁ জানি, সেই তান্ত্রিক কখনোই নাগমণির লোভ ছাড়বে না, কিন্তু সেই তান্ত্রিক নাগমণি পর্যন্ত পৌঁছতেও পারবে না। ঠিক আছে টুনটুনি, তুই থাক, আমি আসি। কি ব্যাপার, কি হলো? সামনে আমাকে আটকালো কে? আমি এগোতে পারছি না কেন? কে আটকাচ্ছে আমাকে? আমি শয়তান তান্ত্রিক, তুই পথ ছাড় আমার। ছাড়বো 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 বই কি, শুধু আমার পাওনাটা মিটিয়ে দে। নাগমণি, নাগমণি কোথায় আছে আমাকে শুধু একবার তুই বলে দে, তারপর তোকে আমি ছেড়ে দেব। তান্ত্রিক, আমার রাস্তা থেকে সরে যা। নিজের জীবন বাঁচাতে চাইলে এক্ষুনি সরে যা। ভুলে যাস না আজকে পূর্ণ সূর্য গ্রহণের দিন, আর আজকের দিনেই নাগ নাগিনীর শক্তি 3 গুণ বেড়ে যায়। এক মুহূর্তে আমি তোকে ভস্ম করে দিতে পারি। সর আমার রাস্তা থেকে। না 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 না, এত সহজে তো ছাড়বো না আমি তোকে। আমার নাগমণি দে, না হলে মর তুই। ঠিকই তো, আমার এই মন্ত্র পড়া পানি ওর উপরে তো কোনো কাজ করছে না, তার মানে তো ওর শক্তি আজকে 3 গুণ হয়ে গেছে। না না, ওর সাথে আজকে লড়াই করা যাবে না, তার থেকে ভালো ওর রাস্তা থেকে সরে যাওয়াই বুদ্ধিমানের মতন কাজ হবে। ঠিক আছে ঠিক আছে, যা, আজ তোকে ছেড়ে দিলাম, কিন্তু মনে রাখিস নাগিন, আমি আবার আসবই, তুই যেখানেই যা। আর প্রয়োজন হলে আমি পাতাল খুঁড়ে নাগমণির সন্ধান বের করে আনবই, আর তার জন্য যদি তোকে শেষ করতে হয় আমি তোকে তাই শেষ করব। জয় শেষ নাগের জয়। বলো নাগরানী নাগমা,
হে শেষনাগ, আমি আমার কথা রেখেছি। নাগমণি এখন সুরক্ষিত। কিন্তু এখন আমি আমার নাগিন শক্তি ত্যাগ করে আমি সাধারণ মানুষ হয়ে আমার স্বামীর কাছে ফিরতে চাই। আমার মুক্তি চাই, আমাকে মুক্তি দিন। মূর্খ, নাগিন শক্তি কোনো খেলা না যে যখন তোমার ইচ্ছা হবে তখনই তুমি ত্যাগ করবে। আমি জানি, কিন্তু আমি আমার ভালোবাসার জন্য সবকিছু ত্যাগ করতে পারি। তুমি ভুল করছো নাগরানী। তুমি যাকে যা ভেবে শক্তি ত্যাগ করতে চাইছো সে কিন্তু তা নয়। আমি কিচ্ছু জানতে চাই না, আমি শুধু ওর সাথে সংসার করতে চাই। ওই আমার ভালোবাসা। তুমি ভুল করছো তক্ষক কন্যা নাজমা। একটা নাগ বা নাগিন বহু তপস্যার পর ইচ্ছাধারী হওয়ার বরদান পায়। আর নাগমণি রক্ষার পবিত্র দায়িত্ব কিন্তু সবাই পায় না, একমাত্র তক্ষক কুলের নাগ বা নাগিনই পায়। যেহেতু তুমি তক্ষক কুলের নাগিন, তাই তোমার হাতে এই পবিত্র দায়িত্ব এসেছিল। কিন্তু তুমি একটা সামান্য মানুষের জন্য তোমার শক্তি ত্যাগ করতে চাইছো। হ্যাঁ শেষনাগ, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আমি আমার সব শক্তি ত্যাগ করে আমি স্বামীর সাথে সংসার করতে চাই। ঠিক আছে, আজ থেকে মণি রক্ষার পবিত্র দায়িত্ব তোমাদের কুল থেকে সরিয়ে নেওয়া হলো। আজ থেকে আর কোনো তক্ষক কুলের নাগ বা নাগিন নাগমণি রক্ষার দায়িত্ব পাবে না। না না শেষনাগ, এটা করবেন না। এর কি কোনো উপায় নেই? উপায় আছে। পরের জন্মে যদি তুমি মানুষ না হয়ে আবার নাগিন হয়ে জন্মাও, তখন এই নাগকুল তোমাকে আবার নাগরানী রূপে ফিরে পাবে। তখনই তুমি আবার মণির দায়িত্ব পাবে। ঠিক আছে শেষনাগ। ঠিক আছে, যা তোমার ইচ্ছা। আমি আমার সব শক্তি ত্যাগ করে দিয়েছি। এখন আমি পুরোপুরি মানুষ। এখন আমি আমার আলমগীরের সঙ্গে সুখে সংসার করতে পারবো। নাজমা, 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 না না, এটা হতে পারে না। আলমগীর, আমার হাতে আর বেশি সময় নেই। আমি আমার সব দায়িত্ব পালন করেছি। নাগমণি কোথায় আছে আমি শেষনাগকে বলে দিয়েছি। সেই নাগমণি নতুন উত্তরাধিকারী। শেষনাগ ঠিক খুঁজে নেবে। কিন্তু তোমার সাথে আমার আর সংসার করা হলো না। ভালো থেকো আলমগীর, ভালো থেকো। নাজমা, নাগলোকের নিয়মে সময় বদলায়, কিন্তু বদলায় না নাগমণির শক্তি। নাগমণি অমর, শুধু বদলায় তার পাহারাদার, তার উত্তরাধিকারী। এক যুগের অবসান আর এক যুগের সূচনা। আজ থেকে নাগমণি ও নাগলোক রক্ষার পবিত্র দায়িত্ব অর্পিত হলো অনন্তকুলের শ্রেষ্ঠ নাগিন সোনালীর হাতে। নাগলোকের ইতিহাসে লেখা হলো এক নতুন অধ্যায়। নাগরানী, কি ব্যাপার? আপনাকে এত উত্তেজিত মনে হচ্ছে কেন? মনে রাখবেন, আপনার মাথায় কিন্তু এখন অনেক দায়িত্ব। হ্যাঁ, নাগমণি তো সুরক্ষিতই আছে, কিন্তু আরো একটা বড় দায়িত্ব আমার আছে, আর সেটা হলো প্রতিশোধ। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? আমার চোখের সামনে আমাদের মহানাগরানীকে ওরা মেরে ফেলেছে। তিনি যখন শেষনাগের কাছে সব শক্তি ত্যাগ করে নিজের বাড়ি ফিরছিলেন, আমি তখন তার সঙ্গে কথা বলার জন্য তার পিছু নিয়েছিলাম। তার চোখে কত স্বপ্ন ছিল, সে সংসার করবে। চোখে একরাশ স্বপ্ন নিয়ে শক্তিহীন অবস্থায় জঙ্গলের পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঠিক তখনই গাছের আড়াল থেকে কাপুরুষের মতো গুলি মেরে হত্যা করেছে আমাদের মহানাগরানীকে। আমি তাকে বাঁচাতে পারিনি, শুধু গাছের আড়াল থেকে সবটা দেখেছি। এতদিন অপেক্ষা কেন করছেন নাগরানী? শেষ করে দেননি কেন ওই কাপুরুষের বাচ্চাটাকে? আমি তাদের মুখ দেখতে পাইনি, ওই বন্দুক আর ওই আঙুলের আংটি, চেহারা দেখার সুযোগ আমি পাইনি। কিন্তু ওই আংটি আমি ভুলবো না। যেই হাতে আমাদের মহানাগরানীর রক্ত লেগেছে, সেই হাত যেই শরীরেই আছে, সেই পুরো শরীর আমি বিষে নীল করে দেব। কিন্তু নাগরানী, আমরা তো জানিও না সে কে বা কোথায় থাকে। খুঁজে আমি বের করবই ওই আংটি। আকাশ পাতাল মাটি এই তিন লোকের যেখানে লুকিয়ে থাকুক, সে আমার এই বিষ নিঃশ্বাস তাকে খুঁজে বের করবেই। শুনছেন তক্ষকুলের মহানাগরানী নাজমা, আপনার রক্ত বৃথা যাবে না। নাগমণিও সুরক্ষিত থাকবে আর আপনার খুনিও শাস্তি পাবে। এটাই অনন্তকুলের নাগরানীর সোনালীর প্রতিজ্ঞা।
দেখলি তো রেহান, পাখিটা উড়ছিল, ভাবছিল আকাশটা ওর বাবার, কিন্তু ও ভুলে গিয়েছিল নিচে শুভ দাঁড়িয়ে আছে। মানতেই হবে ভাই, তোর হাত আর চোখের সেটিং একদম পারফেক্ট। মনে রাখবি রেহান, এই শুভর বন্দুকের নিশানা আর শুভর পছন্দের জিনিস কোনোটাই মিস যায় না। যা একবার টার্গেট করি তা আমি হাসিল করেই ছাড়ি। কে কে ওই মেয়েটা? কই কে? কেউ নাই তো। তুই দেখিসনি, কিন্তু এই শুভর চোখকে ফাঁকি দেয়া অত সহজ না। তুই এখানে দাঁড়া, আমি আসছি। কোথায় গেল মেয়েটা? এই বাড়িতেই তো ঢুকলো, তার মানে ও নিশ্চয়ই এই বাড়িতেই আছে। হ্যাঁ ঠিক আছে, দাঁড়া আমি আসছি। না, আজকে হাতে সময় নেই, আজকে আমাকে চলে যেতে হবে, কিন্তু এই মেয়েকে আমি খুঁজে বের করবই। এখানে আমি আবার আসবো। ওই তো ওই আংটি, তোকে খুঁজে যখন পেয়ে গেছি, মনে রাখিস তোর মৃত্যুর ঘন্টাও বেজে গেছে। নাগরানী, আপনি ঠিক আছেন? আর আপনি ওই কাপুরুষের বাচ্চাটাকে মারলেন না কেন? আপনি একবার হুকুম দেন, গিয়ে এক ছোবলে ওর পুরো শরীর আমি নীল করে দেব। আহা, মারলে তোকে আমি একটা ছোবলেই শেষ করে দিতে পারতাম, কিন্তু এত সহজ মৃত্যু তো পাবে না। তাহলে আপনি কি করবেন ভাবছেন? ও আমাকে খুঁজছে তাই না? ও আমাকে খুঁজে পাবে, কিন্তু নাগিন হিসেবে নয়। আচ্ছা, বুঝতে পেরেছি লে বাপ, খেইলে আজ কতগুলো বছর হয়ে গেল তুই এইভাবেই বসে আছিস। বৌমা মারা যাবার শোক সহ্য করতে না পেরে তুই একদম পাথর হয়ে গেছিস বাপ। লে বাপ, খেইলে। মা মা কি রে শুভ, এত দেরি হয়ে গেল, আবার ফোনটা ধরছিস না? কোথায় ছিলিস এতক্ষণ? মা, ওই নীল পাহাড়ের জঙ্গলে গিয়েছিলাম। এ কি বলছিস তুই? হ্যাঁ মা, তারপর জঙ্গল পেরিয়ে যে জমিদার বাড়িটা আছে ওখানে শুধু গিয়েছিলাম। নীল পাহাড়ি, আবার সেই সর্বনাশ জঙ্গল। তুই জানিস না বাপ, ওই জঙ্গল আমাদেরকে শেষ করে দিয়েছে। আমাদের বংশের অভিশাপ ওটা। ওই জঙ্গলের মায়াতেই তো তোর বড় ভাই আলমগীর আজ জ্যান্ত লাশ হয়ে পড়ে আছে।
জানি মা, ভাইয়ের এই অবস্থার জন্য যারা দায়ী তাদেরকে আমি ছাড়বো না। তাদের প্রত্যেককে আমি খুঁজে বের করে নিজের হাতে শাস্তি দেব। আর ওই জঙ্গলে কিছু একটা আছে মা, সেটা আমি খুঁজে বের করবই। না বাপ, তুই ওইখানে আর যাস না, আমি তোকে হারাতে পারবো না। ভয় পেও না মা, যে বা যারা আমাদের পরিবারকে ধ্বংস করেছে তাদের শেষ না দেখে আমি থামবো না। আলমগীর, দেখলি বাপ, শুভ ওই জঙ্গলে যাওয়া শুরু করেছে। বারণ করলেও শোনে না, সব দোষ আমার কপালে। আমার বৌমা নাজমা যদি আজ বেঁচে থাকতো তাহলে হয়তো আমাকে আর এই দিন দেখতে হতো না। মেয়েটা তোকে কত ভালোবাসতো, যেদিন ও চলে গেল সেদিন তুইও চলে গেলি বাবা। শুধু তোর শরীরটা পড়ে আছে, জানি না কোন পাপে আমার এই সোনার সংসারটা ছারখার হয়ে গেল। কেউ কি আসবে না যে এসে আমার সংসারটা আবার সুখের করে তুলবে? আল্লাহ কাউকে কি পাঠাবে না? কার্ডের লিমিট ক্রস হয়ে গেছে, ক্যাশও তো সাথে আনিনি। এবার আমি কি করব? ম্যাডাম টাকাটা দিন। সরি, আমি না এগুলো নিতে পারবো না। ক্যাশ সাথে করে নিয়ে আসিনি, আবার কার্ডেরও লিমিট ক্রস হয়ে গেছে। আপনি এগুলো রেখে দিন। উনার সব জিনিস প্যাক করে দাও, বিলের চিন্তা করতে হবে না। আপনি মনে হয় লক্ষ্য করেননি, বিলটা অনেক। কোনো সমস্যা নেই, আমি এই দোকানের মালিক। আর টাকা চেয়েও কাস্টমারের খুশি আমার কাছে বেশি দামি। এক কাজ করুন, আপনি আমাকে আপনার ঠিকানাটা লিখে দিয়ে যান, আমি নিজে গিয়ে টাকাটা নিয়ে আসবো। তাহলে খুব ভালো হয়, দিন, পেনটা দিন। মিস্টার শিকারী, বন্দুক চালিয়ে পাখি যেমন শিকার করতে পারেন, তেমন মানুষের মনটাও তো খুব সুন্দর করে শিকার করতে পারেন। শিকারী, পাখি শিকার, ও এগুলো জানলো কি করে? কি ব্যাপার, কোথায় গেল? এই ছিল আর এই নেই, কি রহস্যময় মেয়ে রে বাবা। দেখি তো ঠিকানাটা। বাপরে, এক্ষুনি পড়ে যাচ্ছিলাম। এ তো দেখছি নিচে বিশাল খাদ। যদি একবার পড়তাম তাহলে আমি পুরো খালাস। ধ্যাৎ, নিশ্চয় মেয়েটা ভুল ঠিকানা দিয়েছে। এই এমন ভুতুরি জায়গায় মানুষ থাকে নাকি? কেউ আশেপাশে নেই। যাকগে, ফিরে যাওয়াই ভালো। কি হলো, শিকার না করে ফিরে যাচ্ছ যে? কে 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 তুমি? সামনে এসো।
আসবো আসবো, ঠিক সামনে আসবো। আগে বলো আশপাশটা কেমন মৃত্যুপুরীর মতো লাগছে, তাই না? ঠিক যেমনটা তুমি বানিয়েছিলে সেই রাতে। কি বলছো কি তুমি অন্ধকারের ভিতর থেকে? কে তুমি? সামনে এসো। আর কি কিসের মৃত্যুপুরী, কিসের রাত? আমি কিছু বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছো না তাই না? কে 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 তুমি? কে আমি? দেখো তাহলে। এ এ কি সত্যি করে বলো, কে 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 তুমি? নাগিন আমি, নাগিন, ইচ্ছাধারী নাগিন। নাগিন, আমার কাছে কি কি চাও? তোর জীবন। জীবন মানে কি 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 করেছি আমি? কি করেছিস? আমাদের মহানাগরানীকে তুই মেরেছিস। আমি নাগরানী? কে 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 তোমাদের নাগরানী? কি কিছুই তো বুঝতে পারছি না। দেখো তোমার কোথাও ভুল হচ্ছে। কোনো ভুল হচ্ছে না, তার সবথেকে বড় প্রমাণ তোর হাতের ওই আংটি। ও এই আন্টি, এই আন্টিরা তো আমাকে একজন। যা মর তুই। নাগরানী, আমাদের প্রতিশোধ পূর্ণ হয়েছে, বেরিয়ে আসুন। শান্তি। আজ বাতাসটা হালকা মনে হচ্ছে। যে হাতেও আমাদের মহানাগরানীর বুকে গুলি চালিয়েছিল সেই শরীর এই গভীর খাদে পড়ে আজ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। হ্যাঁ নাগরানী, আপনার প্রতিজ্ঞা পূর্ণ হয়েছে। অনন্ত কুলের নাগরানী সোনালী তাদের মহানাগরানীর মৃত্যুর বদলা নিয়েছে। শুনছেন মহানাগরানী নাজমা? আজ নাগলোকে আর কান্নার রোল উঠবে না, আজ বিজয়ের ডঙ্কা বাজবে। আপনার রক্তের ঋণ আজ আমি সুদে আসলে শোধ করলাম। নাগমণি সুরক্ষিত, কিন্তু নাগমণির আসল মালিক তো আপনি। আমি তো শুধুমাত্র পাহারাদার, আর এখন শুধু অপেক্ষা আপনার পুনর্জন্মের। আপনি আবার ফিরে আসবেন, আবার এই নাগমণি আপনার মাথায় শোভা পাবে। মহানাগরানী নাজমা, ততদিন এই নাগমণির রক্ষা আমি করব, আর যুগ যুগ ধরে আপনার পুনর্জন্মের অপেক্ষা করব। আমি জানি আপনি ফিরবেন, আপনাকে ফিরতে হবেই মহানাগরানী।